নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে পনির ফিঙ্গার রেসিপি। এক প্যাকেট মাত্র কুরকুরে দিয়ে, অর্থাৎ ছোট সাইজের এক প্যাকেট যে কুরকুরে হয় সেই কুরকুরে দিয়ে কিন্তু এই পনির ফিঙ্গারের চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা চায়ের স্ন্যাক্স হিসাবে বিকেলে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়াও বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনারা ফটাফট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। গেস্টকে বসিয়ে রেখে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রেসিপিটি বানানো হয়ে যায়। তো চলুন এই পনির ফিঙ্গার কিভাবে বানাচ্ছি চটপটা কুরকুরে দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখুন, পনিরটা আমি একটু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি। পনির ফিঙ্গার বলে কথা, তো ফিঙ্গার মানেই একটু লম্বা লম্বা সরু সরু হবে। তো এইভাবে আমি মোটামুটি কেটে নিয়েছি। খুব একটা সরু করতে যাবে না, তাহলে কিন্তু পনিরটা ভেঙে যাবে। তো দেখুন, আপনারা পিসগুলো দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটেছি। এবার এদিকে দেখুন, কুরকুরের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। খুবই ছোট সাইজের প্যাকেটটা নিয়েছি। এবার ভেতরে যে কুরকুরেগুলো আছে সেগুলোকে আমি একটা শক্ত কিছু দিয়ে ভেঙে নিচ্ছি। দেখুন, এইভাবে প্যাকেটের ভেতরেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এই কুরকুরেটাকে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। খুব ভালোভাবে দেখুন, এইভাবে আমি কিন্তু গুঁড়ো করে নিলাম। এবার কুরকুরের প্যাকেটটা কেটে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেব। এবার দেখুন, যেগুলো একটু বড় রয়ে গেছে সেগুলো আমি একটু ভেঙে নিচ্ছে আরও। এবার চলুন এখানে একটা ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। এখানে পনিরের পরিমাণ দেখে কিন্তু এই ব্যাটারটা গুলতে হবে। এবার দেখুন, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দেব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এখানে যেটা মেন মশলা সেটা হচ্ছে কাবাব মশলা। এই কাবাব মশলাটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা মেশানো থাকে, সেজন্য এই কাবাব মশলাটা দিলে কিন্তু অসাধারণ একটা গন্ধ হয়। হাতের সামনে যদি কাবাব মশলা না থাকে, ঘরে সাধারণ যে মশলা থাকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব সামান্য দিয়ে দেবেন। তাহলে কিন্তু এই আদা রসুনের সাথে ভালো একটা গন্ধ এসে যাবে। এবার দেখুন, কম কম করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এবং মোটা ব্যাটার বানাবো। সেজন্য কিন্তু বারে বারে কম কম করে জল দিচ্ছি, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। এইভাবে 2-3 বার আমি জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে দেখুন একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার করে নিলাম। এরকম একটু মোটা ব্যাটারটা করলে পনিরের মধ্যে ভালো কোটিংটা হবে। এভাবে ভালোভাবে গুলে নিয়েছি। এটা খুব একটা ফ্যাটাবার প্রয়োজন নেই। মোটামুটি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই হবে। এবার দেখুন, এই যে পনিরের টুকরোগুলো আমি কেটে রেখেছি, এগুলো এই ব্যাটারের মধ্যে একটা একটা করে দেব। দিয়ে এই যে কুরকুরে গুঁড়ো করে রাখলাম, এর ওপর কোটিং করব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব দিয়েও কোটিং করতে পারেন। এবার এইভাবে আমি একটা একটা করে তুলছি আর কুরকুরের মধ্যে দিয়ে কোটিং করে নিচ্ছি। কোটিংটা খুব একটা কিন্তু ডিপ করে করতে হবে না, মোটামুটি একবার করলেই হবে, ডবল কোট না করলেও চলবে। এভাবে দেখুন, আমি বেশ কিছু কোটিং করে নিলাম। তো কুরকুরে দিয়ে আমি যেগুলো কোটিং করছি সেগুলো কিন্তু খুবই চটপটা হবে। হ্যাঁ, কুরকুরে যেরকম চটপটা হয় সেই টাইপের কিন্তু একটু চটপটা টাইপের হবে। তো সেই কারণে বাচ্চারাও যাতে খেতে পারে সেজন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব কিছুটা কুরকুরের সঙ্গে মিশিয়ে দিলাম। তাতে চটপটাটা একটু কম হবে। তো আপনারা যেভাবে খেতে চান ব্রেড ক্রাম্ব মিশিয়েও খেতে পারেন। আবার এরকম শুধু কুরকুরে দিয়েও বানাতে পারেন। এবার দেখুন, এইভাবে ভালোভাবে কোটিং করে নিচ্ছি আর আমরা দুজনে হাত লাগিয়েছি, যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে কোটিং করে রেডি করে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, খুব একটা কিন্তু তেলটা গরম করা যাবে না। একটু হালকা গরম হলেই দিয়ে দিতে হবে এই পনিরগুলো। পনির ফিঙ্গারগুলো এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে উপরটা খুব একটা লালচে না হয়ে যায় তাড়াতাড়ি। এবার দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর ফুল ফ্লেমে দিলে কিন্তু উপরটা কিন্তু পুড়ে যাবে, যেহেতু কুরকুরেটা বুঝতেই পারছেন একটু লাল। সেজন্য
মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এভাবে আমি কিছু রেডি করে নিলাম, আর আবারও যে কটা বাকি আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন, যেহেতু কুরকুরের সাথে কোটিং হয়েছে সেজন্য কিন্তু কালারটাও খুব ভালো এসেছে। এভাবে কিন্তু এই বাকিগুলোও ভেজে নিলাম। আর এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, খুব একটা ডিপ ফ্রাই না করলেও চলবে, কেন কি অতিরিক্ত যদি কালচে টাইপের চলে আসে তখন অতটা হয়তো ভালো লাগবে না। তাই এইরকম যে গোল্ডেন ব্রাউন রং ধরলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে মেয়োনিজ দিয়ে আমি পরিবেশন করেছি। এখানে আপনারা চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন ভেতরটা একদম জুসি আর ওপরটা কিন্তু একবারে কুরকুরে, ভীষণই একদম ক্রিস্পি। তো আবার দেখা হচ্ছে আগামী